ঝালকাঠি বিসিক শিল্পনগরীর উদ্বোধন হয় ২০১৯ সালে। উদ্বোধনের পর ৫ বছর কেটে গেলেও তেমনভাবে গতি নেই কার্যক্রমে। শিল্পনগরীটির মোট ৭৯টি প্লটের মধ্যে বরাদ্দ দেওয়া হয় ৭৩টি প্লট। তার মধ্যে বরাদ্দ পাওয়া ৮টি প্রতিষ্ঠান প্লট নিতে অপারগতা প্রকাশ করায় তা বাতিল করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৬৫টি প্লট পায় মোট ২১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ফরচুন নামে একটি প্রতিষ্ঠানকেই দেয়া হয় ২৫টি প্লট। তারা এখনও কোনো স্থাপনা নির্মাণের কাজই শুরু করতে পারেনি। বর্তমানে উৎপাদনে যেতে সক্ষম হয়েছে মাত্র ৬০টি প্রতিষ্ঠান। অধিকাংশ প্লটই এখনও ফাঁকা পড়ে রয়েছে। পদ্মা সেতু চালুর পর বিসিক শিল্পনগরী যেমনভাবে জমে উঠবে বলে ধারণা ছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। তবে সুদমুক্ত ঋণ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করলে এ শিল্পনগরী জমে উঠবে বলে দাবি উদ্যোক্তাদের। সুদমুক্ত কোনো ব্যাংকও নাই যেখান থেকে ভালো ব্যবসায়ীরা টাকা নিয়ে কাজ করতে পারবে। কারখানার কার্যক্রম সবকিছু অব্যাহত থাকলেও দেখা যাচ্ছে যে বিসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা যারা ক্ষুদ্র শিল্প আছি এদের সরকার যদি সহযোগিতার হাত না বাড়ায় তো আমরা প্রতিষ্ঠান টিকাই রাখা বা চালমান রাখা খুবই কষ্টসাধ্য। বিসিক কর্তৃপক্ষ বলছে উদ্যোক্তারা বিচার বিশ্লেষণ না করে প্লট নেয় এমনটি হয়েছে। তবে শীঘ্রই বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু হবে। উদ্যোক্তারা তাদের বিজনেসের অ্যানালাইসিসটা না করে অনেকে প্লট নিয়েছেন, যেটা একটা সমস্যার কারণ। তারা আসলে ফিগার আউট করতে পারছেন না যে এই কোন ব্যবসাটা প্রফিটেবল হবে, কোন ব্যবসাটা করলে তার লেবার কস্ট, তার সকল পরিচালন ব্যয় এই সকল দেওয়ার পরে তাদের প্রফিটের মুখ দেখতে পারবে। এইটা অনেকে পারতেছে না। তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, তাদের সঙ্গে কাউন্সেলিং হচ্ছে। বিসিকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা গেলে বেকারত্ব কমবে, পাশাপাশি প্রসারিত হবে জেলার বাণিজ্য। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।